সন্তানের শ্রেষ্ঠ উপহার পঞ্চম পর্ব। লেখক মুফতি মনসুরুল হক সাহেব। মাদ্রাসা সমূহের আনুষঙ্গিক জিম্মাদারি। মাদ্রাসা সমূহের বুনিয়াদী দায়িত্ব বর্ণনা করার পর এমন কিছু দায়িত্ব বর্ণনা করা হচ্ছে যেগুলো মাদ্রাসার পরিচালকগণের সরাসরি করার প্রয়োজন নেই, তবে তাদের একটু ফিকির ও ইন্তেজাম করে দেওয়া জরুরি। এটা তাদের জন্য কোনো বোঝা হবে না। অপরদিকে দিনের বৃহৎ অতীব জরুরি এমন কতিপয় খেদমত আঞ্জাম পাবে যা অন্যদের দ্বারা সম্ভব নয়। মাদ্রাসার সেই সকল আনুষঙ্গিক দায়িত্বসমূহ হচ্ছে: ক, কিতাবি তালিম। এলাকার প্রত্যেক মসজিদে হজরত থানবী রহমতুল্লাহ আলী এর তালিমউদ্দিন কিতাব থেকে আকাইদের বয়ানের তালিম শুরু করতে হবে এবং কুফর, শিরিক ও গুনাহে কবিরার বয়ান শোনাতে হবে। এতে লোকদের ঈমান আকিদা দুরস্ত হয়ে যাবে এবং সমাজের যত বাতিল ফিরকা আছে, যেমন কাদিয়ানি ফিতনা, শিয়া ফিতনা, মওদুদি ফিতনা, রিজভি ফিতনা, এসব বন্ধ হয়ে সহি মতাদর্শ কায়েম হবে। জনগণের মধ্যে সহি আকিদা না থাকায় এসব বাতিল মতবাদ জনগণকে বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে। দাওয়াত ও তাবলিগ। মাদ্রাসাগুলো তাবলিগি মার্কাজের ভূমিকা পালন করবে, অর্থাৎ ছাত্র শিক্ষকগণ পড়াশোনার মধ্যে কোনো ক্ষতি না করে শুক্রবার বা ছুটির সময় কিংবা বাদ আসর কিছু সময় বের করবেন। তারা এ সময় এলাকার লোকদের দাওয়াত দিয়ে মসজিদে জমা করবেন এবং তাদেরকে ঈমান, নামাজ ইত্যাদির গুরুত্ব বুঝিয়ে এগুলো শিক্ষা লাভের জন্য আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এভাবে তাদেরকে তৈরি করে জামাত বানিয়ে আমির ঠিক করে আল্লাহর রাস্তায় বের করার নিয়মতান্ত্রিক ব্যবস্থা করবে। তবে সবই তাবলিগি উসুলের ভিত্তিতে করবেন, তাতে পরীক্ষিত বরকত রয়েছে। নিজেদের খুশিমতো কিছু করবেন না। গ, নুরানি বয়স্ক প্রশিক্ষণ। প্রত্যেকটি মাদ্রাসা নুরানি তালিমের মার্কাজ হতে হবে, অর্থাৎ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সকল শিক্ষক ও বড় ছাত্রগণ সময়ে সুযোগ মতো নুরানি মুআল্লিম প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে যোগ্য মুআল্লিম হিসেবে তৈরি করবেন। মাদ্রাসা চালু অবস্থায় মুহতামিম সাহেব ওস্তাদগণের দ্বারা এলাকার মসজিদগুলোকে পর্যায়ক্রমে নুরানি বয়স্ক ক্লাস চালু করবেন। 20 বা 40 দিনের একটি কোর্স এক মসজিদে চালু করে প্রতিদিন 1 ঘন্টা করে মুনাসিব কোনো সময় এলাকার লোকদের সাথে পরামর্শ করে ঠিক করবেন। সেই সময়ে উক্ত দরসে কোরআনে কারিমের শিক্ষা দেবেন। এভাবে এলাকার সকল মসজিদে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, যাতে করে এলাকার মধ্যে কোরআন শিক্ষাবিহীন মুসলমান অবশিষ্ট না থাকে। এটাকে টার্গেট বানিয়ে মেহনত চালিয়ে যাবেন। আর লম্বা বন্ধের সময় ছাত্র শিক্ষকগণ নিজেদের বাড়ির এলাকায় এ কোর্স চালু করবেন। তার বাস্তব পদক্ষেপ গ্রহণ করার সাথে সাথে মাদ্রাসার মধ্যে দ্বীনি ছাঁচে আধুনিক শিক্ষা লাভের জন্য একটা সেকশন থাকতে হবে, যাতে করে ছাত্র শিক্ষকগণ প্রাঞ্চল মাতৃভাষায় দ্বীন উপস্থাপনের পূর্ণ যোগ্যতা অর্জন করতে পারেন। ঘ, দাওয়াতুল হকের কার্যক্রম। প্রত্যেকটা মাদ্রাসা হজরত থানবী রহমতুল্লাহ আলী কর্তৃক প্রতিষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের মার্কাজ হওয়া বাঞ্ছনীয়, যার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির ইসলাহের ধারা পরস্পরায় সমাজের ইসলাহ, অর্থাৎ দিনের সকল ক্ষেত্রে এবং জীবনের সকল স্তরে সুন্নত কায়েমের মাধ্যমে ব্যক্তি ও সমাজ থেকে সমস্ত শিরিক, বেদাত ও কুপ্রথার মূলোৎপাটন করা এবং উজু, গোসল, আজান, একামত, নামাজ, কালাম, বিবাহ, শাদী, কাফন, দাফন সব কিছু বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে সহিভাবে সমাজে চালু করা। এভাবে প্রত্যেক মসজিদে সুন্নতের তালিম চালু করা কর্তব্য। এছাড়াও এলাকার সমস্ত ইমামগণকে এজন্য তৈরি করতে হবে যে তারা প্রত্যেকে নিজের মহল্লার সকল বালেক পুরুষদের তালিকা তৈরি করবেন, যে তার এলাকায় মোট এতজন লোক বসবাস করেন এবং তার মধ্যে এতজন জামাতের সহিত নামাজ পড়েন আর এতজন নামাজ পড়েন কিন্তু ঠিকমতো মসজিদে আসেন না এবং এতজন এখনও নামাজই শুরু করেননি। অতঃপর জামাতের নামাজি মুসল্লিদের সহযোগিতায়
অবশিষ্টদেরকে খুশুসি গাস্ত ও বাড়িতে বাড়িতে যে সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে মসজিদের জামায়াতের সাথে জুড়ে দিবেন এবং তাদেরকে হাতে কলমে উজু নামাজ সব কিছু শিখিয়ে দিবেন। পাশাপাশি পর্দার সহিত নসিহতের ব্যবস্থা করে বয়ানের মাধ্যমে মা বোনদেরকেও দিনের জরুরি কথা ও তাদের দায়িত্ব বুঝিয়ে দিবেন, যাতে করে মা বোনদের কেউ বেনামাজি না থাকতে পারে। এটাকে টার্গেট বানিয়ে মেহনত করতে থাকতে হবে। কতটুকু কাজ হলো সেদিকে লক্ষ্য করলে কিন্তু কাজ করা যাবে না, বরং মনে রাখতে হবে হেদায়েত আল্লাহ তাআলার হাতে। আমাদের দায়িত্ব শুধু মেহনত চালিয়ে যাওয়া। মোট কথা দাওয়াতুল হকের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি যা জামিয়া রহমানিয়া মুহাম্মদপুর মাদ্রাসা থেকে প্রকাশিত রহমানি পয়গাম এপ্রিল 95 প্রশ্ন উত্তর পর্বে বর্ণিত হয়েছে, সেই অনুযায়ী কাজ পরিচালনা করতে হবে। মাদ্রাসা খোলা অবস্থায় শিক্ষক ছাত্রগণ মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় কাজ করবেন এবং বন্ধে এক গ্রুপ তাবলিগে সময় লাগাবেন। অবশিষ্ট সকলে নিজের বাড়ির এলাকায় বা আত্মীয় স্বজনদের এলাকায় নামাজ ইত্যাদির বাস্তব প্রশিক্ষণের নিয়তে বাড়িতে যাবেন। বেড়ানো তো এমনিতেই হয়ে যাবে, তার জন্য নিয়ত করার দরকার পড়ে না। আর এর দ্বারা সূরা তওবা 122 নং আয়াতের উপরও আমল হয়ে যাবে। প্রাইমারি সেকশন। মাদ্রাসাগুলোতে সাধারণ শিক্ষার প্রাইমারি সেকশন চালু করতে হবে। দ্বীনি কওমি মাদ্রাসাগুলোর মধ্যে হ্যাবস ও মক্তব শাখার মতো একটি ভিন্ন শাখা থাকতে হবে, প্রাইমারি শাখা, যেখানে আশপাশের বাচ্চাদেরকে দ্বীনি তালিমের সাথে আধুনিক শিক্ষাও দান করা হবে। উক্ত সেকশন কমপক্ষে প্রাইমারি পর্যায়ের হবে। আধুনিক পর্যায়ের হলে অতি উত্তম। তা মূলত সাধারণ জনগণের জন্য নিছক আধুনিক শিক্ষার বদলে আধুনিক ও দ্বীনি উভয় শিক্ষার সমন্বিত একটি ধারা প্রকাশ হবে। এ সেকশনের সিলেবাস ওলামা একরামগণ দিনদার বুদ্ধিজীবীদের সহযোগিতায় তৈরি করবেন। এ সিলেবাসের মূল লক্ষ্য হবে স্কুল কলেজমুখী ছাত্ররা আধুনিক শিক্ষার মধ্যে দিয়েই দ্বীনি তরবিয়ত পেয়ে যেন পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে বের হতে পারে। অর্থাৎ একটি ছেলে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না যে দ্বীনের ব্যাপারে একেবারে অজ্ঞ থাকে, বরং ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে, দ্বীনের ব্যাপারেও অভিজ্ঞ হবে। এর জন্য এমন সিলেবাস হবে যার মধ্যে দ্বীনের বুনিয়াদী সকল বিষয় যেমন আকাইদ, ইবাদত, মুআশারা ও আখলাক ইত্যাদির উপর কিতাব বা বই পুস্তক থাকবে এবং তার সাথে মাতৃভাষা ও ইংরেজি সহ অন্যান্য বিষয়ের বই পুস্তক সন্নিবেশিত থাকবে। এতে যারা পড়াবেন তারা প্রত্যেকে দিনদার, দ্বীনি ইলম সম্পর্কে বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গ হবে। প্রত্যেক কওমি মাদ্রাসার সাথে এ সেকশন চালু করা এজন্য জরুরি যে কওমি মাদ্রাসার মাধ্যমে দাওয়াত, তাবলীগ, খানকা ইত্যাদির সহি সম্পৃক্ত সীমিত লোকদের একটি তবকার সন্তানরা দ্বীনের আলো পাচ্ছে। অপরদিকে তাদের বাইরের অধিকাংশ শিশু কিশোর অভিশপ্ত ও উদ্ভট সিলেবাস ও কুশিক্ষার দরুন দ্বীনের কোনো আলো বা ছোঁয়া পাচ্ছে না। তারা সম্পূর্ণ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। পরন্তু এসব দ্বীন বিমুখ ছেলেরা খ্রিস্টান মিশনারিদের বড় বড় নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রির কারণে ভবিষ্যতে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে এবং দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করছে, অথচ দ্বীনি ব্যাপারে অজ্ঞতার দরুন মুসলিম সমাজকে দ্বীনের কিছুই তারা দিতে সক্ষম হচ্ছে না। কারণ যে নিজেই ইসলাম সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা রাখে না, সমাজকে সে কি দিবে? বরঞ্চ বিতর্কিত বুঝের কারণে অনেকাংশে তারা দেশ ও সমাজকে দিনের পর দিন ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। তাদের অনেকে নিজেদের সামান্য সুবিধার বিনিময়ে মুসলমানদের দ্বীন, ঈমান এবং দেশের সার্বভৌমত্বকে পর্যন্ত দুশমনদের পদতলে বিকিয়ে দিতে দ্বিধা করছে না। এ অবস্থায় পরিবর্তন করতে হলে ওলামা ইকরামের নেতৃত্বে পরিশোধিত আধুনিক ও দ্বীনি শিক্ষার সম্পূরক সিলেবাসের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন
ছাড়া উপযুক্ত ও যোগ্য লোক তৈরির কোনো বিকল্প নেই। বিষয়টি যদিও ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু ক্ষুদ্র পরিসরের এ প্রবন্ধে ইশারা দেয়া ছাড়া বিস্তারিত বোঝানোর অবকাশ নেই। প্রতিটি মাদ্রাসার মধ্যে বেশিরভাগ ছাত্রই দেখা যায় দূরবর্তী এলাকার মহল্লার ছেলে মহল্লার ছেলে খুবই কম পাওয়া যায়, যে কারণে মহল্লাবাসী সাধারণত মাদ্রাসাগুলোর সাথে জুড়তে চায় না, নিজেরা সাহায্য পৌঁছায় না। ওলামা একরামগণ সাহায্য সহযোগিতা করলেও দিতে আগ্রহী হয় না। বিপদ আপদে তাদেরকে মসজিদ মাদ্রাসার পাশে পাওয়া যায় না। উল্লেখিত ব্যবস্থার দ্বারা পুরো এলাকাবাসী মাদ্রাসার সাথে জুড়ে মাদ্রাসার সহযোগী হয়ে যাবে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলী এ কারণে বিষয়টির উপর খুবই গুরুত্ব আরোপ করতেন। মেয়েদের দ্বীনি এলেম শিক্ষার ব্যবস্থা। মাদ্রাসার জিম্মাদারগণকে মাতৃজাতির তালিমের জন্য বাস্তবমুখী যথার্থ পদক্ষেপ নিতে হবে। আমাদের সমাজে মা বোনেরা পুরুষের জন্য অজস্র মেহনত করা সত্ত্বেও দ্বীনি তালিমের ব্যাপারে তারা নিদারুণভাবে উপেক্ষিত, যার দরুন সমাজের সকল বিবেকবান মুসলমান আল্লাহর দরবারে দায়ী হবে। তাদেরকে দ্বীনি তালিম দেয়া এবং সমস্ত ফিতনার সয়লাভ থেকে তাদেরকে হেফাজত করা পুরুষদের দায়িত্ব। আজ তারা দ্বীনের ব্যাপারে নিতান্ত জাহিল থাকার কারণে না নিজেরা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে, না সন্তানদের তৈরি করতে পারে, না তার কাছে বিভিন্ন জরুরতে আগমনকারিণী মহিলাদের মধ্যে দ্বীনি জেহেন তৈরি করতে পারে, বরং সাংসারিক কিছু কামকাজ করে অবশিষ্ট সময় বাজে আলাপের মধ্যে তারা ব্যয় করে দেয়। এ অবস্থার অবসান হওয়া জরুরি। তারা যদি জাতিকে সুযোগ্য সন্তান উপহার দিতে না পারে, তাহলে আদুরে ভবিষ্যতে এ সমাজ পরিপূর্ণভাবে ইংরেজদের তাবেদার জাতিতে পরিণত হবে। আর তারা সুযোগ্য সন্তান তখনই উপহার দিতে পারবে যখন তাদের মধ্যে দ্বীনের সহি এলেম ও আমল আসবে। এজন্য মাদ্রাসা সমূহের জিম্মাদারদের কর্তব্য প্রত্যেকে নিজের বিবি বোন মেয়েকে সমাজের মহিলাদের খেদমতের জন্য যোগ্য মুআল্লিম হিসেবে গড়ে তুলবেন এবং তাদেরকে দ্বীনি ইলমের তালিমের খেদমতে নিয়োগ করবেন। এর জন্য শরত এই হওয়া চাই যে প্রত্যেক আলেমের বাড়িতে মহিলাদের তালিমের ব্যবস্থা থাকতে হবে, অথবা প্রত্যেক বড় গ্রামে 5 বছর কোর্সের একটি করে বালিকা মাদ্রাসা কায়েমের ব্যবস্থা করবে, যেখানে মহিলাদের দ্বীনি জরুরি বিষয়ের তালিমের পাশাপাশি দুনিয়াবী বিষয়ের শিক্ষা দেয়া হবে, যাতে করে তারা সাংসারিক জরুরত সহজে পূর্ণ করতে সক্ষম হয় এবং বাচ্চাদের দ্বীনি ইলম শিখাতে পারে। মহিলাদের জন্য সায়েন্স, ভূগোল ইত্যাদির মতো অপ্রয়োজনীয় বিষয়সমূহ সিলেবাসের মধ্যে রাখা বাঞ্ছনীয় নয়। আমাদের দেশের মেয়েরা 10 বা 11 বছরের আগে সাধারণত বালেগা হয় না। সুতরাং উল্লেখিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পড়ার মাধ্যমে বালেগা হওয়ার পূর্বেই তারা জরুরিয়াতে দ্বীনের শিক্ষা থেকে ফারেক হতে পারবে। এতে কোনো রকম ফিতনা ফাসাদের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবে। এসব বালিকা মাদ্রাসায় মহিলা শিক্ষিকা নিয়োগ করতে চেষ্টা করতে হবে। একান্ত মজবুরির ক্ষেত্রে বয়স্ক দিনদার পরহেজগার পুরুষ শিক্ষক দ্বারাও তালিম দিতে পারবে। মেয়েদের উল্লেখিত ফরজে আইন পরিমাণ এলমে দ্বীন শিক্ষা দেওয়ার পর তাদের কেউ যদি দ্বীনের উচ্চ শিক্ষা লাভ করতে চায়, তাহলে নিজের বাপ, ভাই বা স্বামীর মাধ্যমে দ্বীনি উচ্চশিক্ষা লাভ করবে। মহিলাদেরকে দলিল প্রমাণ ও যুক্তির মাধ্যমে দ্বীন বোঝানোর জন্য এ ধরনের কিছু আলেমা মুআল্লিমা তৈরি হওয়া জরুরি। তবে এর জন্য ছাত্রীবাস খোলা এবং দীর্ঘদিনের জন্য বয়স্কা বা বালেগা মহিলাদেরকে একত্রে রাখা সমীচীন মনে হয় না। মেয়েদের দীর্ঘমেয়াদী ইজতেমা বিশেষ ক্ষতির কারণ হতে পারে, যা একটু সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করলে বোঝা যায়। শুধু মহিলাদের নামাজের জামাত কায়েম করাও শরীয়ত পছন্দ করেনি। যা হোক,
এটা আমাদের পরামর্শ, ফতোয়া নয়। কেউ যদি ফিতনা ফাসাদ থেকে পরহেজ করে পূর্ণ সতর্কতার সাথে ঘরোয়া আবাসিক পরিবেশে মেয়েদের উচ্চ শিক্ষাদানের ব্যবস্থা করতে পারে, তাহলে তারা নিজ জিম্মাদারিতে করতে পারে। দুরস্থ মানবতার সেবা। মাদ্রাসার পরিচালকগণ নিজের মহল্লায় ইমাম সাহেবদেরকে এবং নিজেদের ফারেগিনদেরকে এভাবে তৈরি করবেন যেন তারা নিজের মহল্লায় গরিব দুঃখী ও বিপদগ্রস্ত লোকদের খোঁজখবর রাখেন এবং তাদের অবস্থা জেনে ধনী মুসল্লিদের সাথে পরামর্শক্রমে তাদের সহায়তায় অচল ও উপার্জনক্ষম মুসল্লিদের আয়ের কোনো সম্বল করে দেন। এভাবে তারা বেকার, নিঃস্ব ও বিধবা মহিলাদের জন্য কোনো উপায় সম্বল করে দিবেন। অচল দরিদ্র গরিবদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। যারা কন্যাদায়গ্রস্ত তাদের সহযোগিতা দান করবেন। এভাবে দুরস্থ মানবতার সেবায় ওলামা একরাম এগিয়ে আসলে ইনশাআল্লাহ বিধর্মী এনজিওদের সকল পায়তারা বন্ধ হতে বাধ্য হবে এবং খ্রিস্টান বিশ্বের সকল স্বপ্ন স্বাদ ধ্বংস হয়ে যাবে। পরন্তু ও খেদমতের মাধ্যমে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওলামাগণের বিশেষ জিম্মাদারি আদায় হবে। প্রকৃতপক্ষে এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। বিধর্মীরা এটিকে গ্রহণ করে বিশ্বের কর্তৃত্ব হাসিল করছে আর মুসলমানরা তাতে অবহেলা করে পিছিয়ে যাচ্ছে। উল্লেখিত কাজগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে বহু কাজ এবং অনেক কঠিন কাজ, কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এগুলো কোনো কঠিন কাজ নয়। ওলামা একরামের মাদ্রাসা পরিচালনার ফাঁকে সামান্য ফিকির দ্বারাই এসব কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম পেতে পারে। সব কাজ তাদের নিজেদের করার দরকার হয় না, তারা শুধু নিজেদের ফিকির ও দিক নির্দেশনা দ্বারা কাজগুলোর ইন্তজাম করে দিবেন। তাতেই ইনশাআল্লাহ সকল কাজ সুষ্ঠুভাবে চলতে থাকবে। আর বিস্তীর্ণ ময়দানে ব্যাপক কাজের দরুন আপোষে মিল মোহাব্বত সৃষ্টি হবে। ইখতিলাফ ও মতভেদের কোনো ফুরসত বা সুযোগই থাকবে না এবং মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র ও অর্থ সংকট যে প্রকট জনগণের মধ্যে দিন আসার দ্বারা তা নিশ্চিতভাবে দূর হবে। তখন চাঁদার জন্য ইনশাআল্লাহ জনগণের দুয়ারে যাওয়ার প্রয়োজন থাকবে না, বরং জনগণই নিজ দায়িত্বে এগুলো পৌঁছিয়ে দেবেন। মাদ্রাসাগুলোর মধ্যে যোগসূত্র। গ্রাম ও ইউনিয়নের মাদ্রাসা সমূহের জিম্মাদারগণ মাসে অন্তত একবার থানা দাওরায় হাদিস মাদ্রাসায় নির্দিষ্ট তারিখে একত্রিত হবেন এবং এলাকার দিনী সমস্যা সম্বন্ধে আলোচনা করবেন। সে সম্বন্ধে কেন্দ্র থেকে সমাধান গ্রহণ করবেন এবং সময়ের প্রেক্ষিতেও জামানার তাকাজা হিসেবে কখন কি করণীয় তার দিক নির্দেশনা কেন্দ্র থেকে লাভ করবেন। তেমনিভাবে থানা পর্যায়ের মাদ্রাসাগুলোর জিম্মাদারগণ অন্তত 3 মাসে একবার জেলা পর্যায়ের জামিয়া কেন্দ্রে একত্রিত হয়ে সমস্যার সমাধান ও দিক নির্দেশনা গ্রহণ করবেন। এভাবে সবসময় সকল মাদ্রাসার মধ্যে একটি গভীর সম্পর্ক বিরাজমান থাকতে হবে। এতে দ্বীনি তালিম, তরবিয়ত ও জামানার তাকাজা সব কিছু সুন্দর রূপে পূরণ হতে সহায়তা পাবে। সবশেষে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ইসলামের ছাঁচে ঢেলে সাজানোর জন্য যে সুপারিশ পেশ করেছেন তা পাঠকের সামনে পেশ করে এ আলোচনার রীতি টানছি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের দায়িত্ব সঠিক কথাগুলো সমাজের খেদমতে পৌঁছে দেয়া। কে কবুল করবেন কে করবেন না এটা আমাদের দেখার বিষয় নয়। দিনদার মুসলমান ও দায়িত্বশীল ওলামাবর্গ, বিশেষ করে মাদ্রাসা পরিচালকগণের যে জিম্মাদারি বর্ণনা করা হলো, এগুলো বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ এদেশের দিনী ও দুনিয়াবি হালতের মধ্যে বিরাট পরিবর্তন সাধিত হবে। জনগণের মধ্যে দিন আসবে, দিনী চেতনার সৃষ্টি হবে, পুরা দেশের মধ্যে দিনী জাগরণ শুরু হবে। তখন দিনের প্রাবল্যের বদৌলতে আল্লাহ তাআলা নিজের কুদরতে বাতিলকে মিটিয়ে দিবেন। দিনের নামে সকল গোমরাহি বন্ধ হবে এবং দিনী পরিবেশ কায়েম হওয়ার মাধ্যমে
সকল অস্থিরতা, হানাহানি ও নৈরাজ্যতা বন্ধ হয়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ কায়েম হবে। এটাই একমাত্র পথ সমাজের মধ্যে পরিবর্তন সাধনের। বিকল্প মানে ব্যর্থতা, অকৃতকার্যতা। কারণ আল্লাহ তাআলা মুসলমানদের উভয় জগতের সকল তরক্কি ও কামিয়াবি দিনের মধ্যেই নিহিত রেখেছেন। এক্ষণে মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এর সুপারিশগুলো হুবহু পেশ করছি। হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী এর সুপারিশ। হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলেন, ব্রিটিশ আমলে আশা কম ছিল এবং চেষ্টার পথও প্রশস্ত ছিল না, কারণ তখন পরাধীনতার যুগ ছিল, ইংরেজ গভর্নমেন্টের আমল ছিল। এখন আমাদের নিজেদেরই গভর্নমেন্ট হয়েছে। আমরা আমাদের গভর্নমেন্টকে জোর দিয়ে বলতে পারি যে মুসলমান ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে তারা ধর্মহীন হয়ে না যেতে পারে এবং ধর্মশিক্ষা হতে অর্থাৎ কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান হতে বঞ্চিত না থাকে। এতটুকু চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। খাঁটি ধার্মিক ধর্মপ্রাণ জ্ঞানী আলেমদের নিয়ে চিন্তা করতে হবে যে আমাদের মুসলমানদের ছেলেমেয়েদের মধ্যে যে ধর্মহীনতা, নাস্তিকতা ও কমিউনিজম, বেয়াদবি, উশৃঙ্খলভাবে প্রভৃতির বিষ ঢুকতেছে, এ বিষ যাতে না ঢুকতে পারে তার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কিরূপ পরিবর্ধন ও সংশোধন হওয়া প্রয়োজন। এ সম্বন্ধে আমি আমার ব্যক্তিগত মত এখানেই প্রকাশ করছি। 1. প্রাইমারি স্ট্যান্ডার্ডে মুসলমান ছেলেমেয়েদেরকে বাধ্যতামূলকভাবে পূর্ণ কোরআন শরীফ উদ্যোপান্ত শুদ্ধ করে চরিত্রবান ধার্মিক ওস্তাদের দ্বারা পূর্ণ আদব রক্ষা করে পড়াতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডে মূল আরবি ভাষায় জ্ঞান জন্মিয়ে কোরআন শরীফের অর্থ পড়াতে হবে। উচ্চ পর্যায়ে মূল আরবি ভাষার জ্ঞানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কীর্তি এবং অর্থাৎ একখানা হাদিসের কিতাব আদ্যপান্ত উপযুক্ত চরিত্রবান ধার্মিক ওস্তাদের দ্বারা পড়াতে হবে। প্রত্যেক পর্যায়ে পড়া এবং পড়ার পরীক্ষার সঙ্গে সঙ্গে আমল আখলাকের ও নৈতিক চরিত্র গঠনের অনুশীলন ও পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। 2. বাংলা ইংরেজি সাহিত্যের মধ্যেও নৈতিক শিক্ষা এবং ধর্মশিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বর্ণনা থাকতে হবে। বৈষয়িক শিক্ষার কোনো পুস্তকে কোনো কথা নীতিবিরোধী বা ধর্মবিরোধী হতে পারবে না। কঠোরভাবে এর বন্দোবস্ত করতে হবে। ধর্মহীন, চরিত্রহীন বা ধর্মবিরোধী কোনো শিক্ষাকেই শিক্ষা কাজের যোগ্য বলে গণ্য করা যাবে না। 4. শিক্ষকের মর্যাদা বাড়াতে হবে। 5. সহশিক্ষা বন্ধ করতে হবে। মেয়েদের জন্য পৃথক শিক্ষার বন্দোবস্ত করতে হবে, কেননা যুবতীদের অবাধ মেলামেশার ফলে যুবকদের চরিত্র নষ্ট হবে, যুবতীদের সতীত্ব নষ্ট হবে, পাপের স্রোত প্রবাহিত হয়ে দেশ ও জাতি ধ্বংস হবে, ভবিষ্যৎ বংশধর নষ্ট হয়ে যাবে। চরিত্রহীন পিতার ঔরসে অসতী মাতার গর্ভে কখনো সৎ সাহসী সন্তান জন্মগ্রহণ করবে না। 6. বিজ্ঞানের নাস্তিকতা ভিত্তিমূলক করে পুনরায় লেখাতে হবে। 7. দর্শনের পুস্তকগুলো তুলনামূলকভাবে এমন শিক্ষকের দ্বারা পড়াতে হবে যাদের মধ্যে ইসলামের জ্ঞান পূর্ণমাত্রায় আছে। 8. যারা বৈষয়িক শিক্ষার সঙ্গে অথবা বৈষয়িক শিক্ষা বাদ দিয়ে ধর্মশিক্ষায় পূর্ণ পারদর্শিতা লাভ করে, ধর্মশিক্ষা এবং ধর্ম প্রচার কার্যে আত্মনিয়োগ করতে চাবে, তাদের বিশেষ সাহায্য সহায়তা সমাজ ও হুকুমতের করতে হবে।
যেমন অন্যান্য বিষয়ে করা হয়। 9, বিদেশে পাঠাতে হলে এমন ছেলে পাঠাতে হবে যারা নিজের জাতীয় আদর্শে এত দৃঢ় যে সে অন্যের ভিতরে সেই আদর্শ ঢুকাতে চেষ্টা করবে, অন্যদের আদর্শের দ্বারা যেন নিজে প্রভাবিত না হয়, যেন তার ভিতরে না আসে। 10, ক্লাস 1 হতে বিএ ক্লাস পর্যন্ত 2টি পেপার এবং 200 মার্ক প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নৈতিক শিক্ষা, ধর্মশিক্ষা এবং আরবি শিক্ষার জন্য বাধ্যতামূলকভাবে রাখতে হবে। বৈষয়িক শিক্ষার সঙ্গে সঙ্গে যদি এভাবে কঠোর হাতে ধর্মশিক্ষার একসঙ্গে বন্দোবস্ত করা হয়, তবে আশা করা যায় আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে নাস্তিকতা, উশৃঙ্খলা ও কমিউনিজম ঢুকতেছে তার সংশোধন হবে। এ সূত্রে আমি এতদূর বলতে পারি না যে সংশোধনের আশা আছে কিনা বা কী পরিমাণ আছে, কিন্তু গোলামির যুগ অতিবাহিত হয়ে স্বাধীনতা পাওয়ার ফলে চেষ্টার পথ প্রশস্ত হয়েছে একথা বলতে পারি। সুতরাং চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, অন্যথায় নিজের ছেলে মেয়েদের বিনা সংশোধনে কুসংসর্গে এবং কুশিক্ষার পরিবেশে পাঠিয়ে দেয়া যেন নিজের কলিজার টুকরাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা। তাছাড়া ছেলে মেয়ে আল্লাহর তরফ হতে মা বাপের হাতে আমানত, এই আমানতের খেয়ানত করলে, দায়িত্ব পালনে ত্রুটি করলে মহাপাপী হতে হবে। বাপের জন্য শুধু ছেলে ভবিষ্যৎ জীবনে কি খেয়ে বাঁচবে বা মেয়ের কিভাবে বিবাহ হবে সেই চিন্তা করলেই দায়িত্ব পালন করা শেষ হলো না। তাদের খাদ্যের এবং বিবাহের চিন্তার সঙ্গে সঙ্গে তাদের চরিত্রের এবং ধর্মের ও ইমানের চিন্তা করা ততোধিক জরুরি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। উল্লেখ্য, অনেকে 2 বা 1 বার নসিহত করেই ক্ষান্ত হয়ে যায় এবং বলে যে আমি তো পিতা হিসেবে নসিহতের দায়িত্ব পালন করেছি, কিন্তু কিভাবে? আমরা বলে থাকি পরিবেশের কারণে আমার ছেলে কথা শুনছে না, তবে ছেলেটি সব দিক দিয়ে ভালো, কিন্তু একটু অসুবিধা, নামাজটা ঠিক মতো পড়ে না। লোকদের এসব কথা একেবারেই অচল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেকে এবং পরিবার পরিজন ও সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। এখানে আগুন বলার মধ্যে একটা মস্ত বড় হিকমত হলো, নিজের ছেলে বা শিশু যদি আগুনের দিকে ধাপিত হয় তাহলে কোনো পিতা শুধু নসিহত করে ক্ষান্ত থাকে না এবং একথাও বলবে না যে আমি তো নিষেধ করেছি, তারপরেও আগুনে পড়লে আমার আর কী করার আছে, বরং পিতা যে কোনো মূল্যে ছেলেকে আগুন থেকে বাঁচাতে চেষ্টা করবে। তারপর দ্বিতীয় কথা হলো, দিনই ক্ষতিকে সামান্য ক্ষতি বলা হচ্ছে, অথচ দিনই ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি, এর উপর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু পিতামাতার দিলে দিনের যথার্থ মূল্যায়ন ও গুরুত্ব না থাকায় এটাকে সামান্য ক্ষতি মনে করে তেমন মাথা ঘামাচ্ছে না। হাজারো পিতামাতা পাওয়া যাবে যারা সন্তানকে চাকুরি বাকুরি বা ব্যবসা বাণিজ্য না করার কারণে রাগ করেন, কথা বন্ধ করেন, কিন্তু এমন কয়জন পিতা পাওয়া যাবে যারা নামাজ না পড়ার কারণে, নামাজের জামাত তরক করার কারণে সন্তানের উপর কখনো নারাজ হয়েছেন। সুতরাং সময় থাকতে আমাদের সতর্ক হওয়া উচিত। আজ পিতা সন্তানের চক্ষু খোলার সাথে সাথে তাকে নার্সারিতে পাঠিয়ে আল্লাহর নামের স্থলে কুকুর বিড়ালের নাম শিখাচ্ছে, কোরআন শরীফের স্থলে ইংরেজি বই পড়াচ্ছে। সন্তানের প্রতি এই জুলুমের ফল পিতাকে অবশ্যই ভোগ করতে হবে। পিতার সারা জীবনের মেহনতের ফল সেই সন্তান বাসস্থান বিল্ডিং থেকে অসুস্থতার অজুহাতে বের করে পিতাকে নার্সিং হোমে পাঠিয়ে দেবে। তারপর তার ব্যস্ততার দরুন সেখানে যেয়ে পিতার খোঁজ খবর নেয়ার ফুরসতও তার হবে না। এ অবস্থায় বহু পিতা নার্সিং হোমে ইন্তেকাল করেছেন। এসবের কারণ এটাই যে পিতা সন্তানকে এ তালিম দেন নাই যে পিতা সন্তানের কত বড় দৌলত। দোয়া করি সময় থাকতে সকলকে আল্লাহ তাআলা সহি বুঝদান করুন, আমিন। ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এর দিক নির্দেশনা। মনে রাখবে যে মুসলিম জাতির বর্তমান বিবর্তন হচ্ছে একটি আত্মিক রোগ।
দৈহিক রোগ ব্যাধি দেয়ার যেমন বিশেষ বিশেষ কারণ ও উপসর্গ থাকে এবং সে কারণ ও উপসর্গগুলো দূরীকরণ দ্বারাই রোগের চিকিৎসা করা হয়, তদ্রূপ এই আত্মিক রোগেরও পরিবর্তনের কার্যকারণ ও উপসর্গ রয়েছে। এগুলো দূর করাই হচ্ছে এ রোগের একমাত্র চিকিৎসা। আমাদের কর্তব্য হচ্ছে এ রোগের কারণ ও উপসর্গগুলো চিহ্নিত করে তা দূর করার পরিকল্পনা গ্রহণ ও প্রচেষ্টা চালানো। এখন আমরা এই দুটি বিষয়ের উপর আলোচনা করব। 1. মুসলিম জাতির চারিত্রিক বিবর্তনের কারণসমূহ চিহ্নিত করা প্রসঙ্গে চিন্তা, গবেষণা ও অনুসন্ধান করে গুরুত্বপূর্ণ দুটি বিষয় পাওয়া যায়। 1. মানুষের মধ্যে দ্বীনি এলেম ও ইসলামী জ্ঞানের অভাব ও স্বল্পতা। 2. মানুষের সাহসহীনতা অর্থাৎ দৃঢ় ইচ্ছার অভাব। 2. এসব কারণসমূহ দূর করার পন্থা, আর এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এজন্য ঐকান্তিক আগ্রহ এবং শক্তি ও ক্ষমতাকে যৌথভাবে প্রয়োগের প্রয়োজন খুবই প্রকট। সুতরাং উভয় কারণের প্রত্যেকটি কারণ দূর করার পন্থাও বিভিন্ন। অতএব দ্বীনি এলমের অভাব দূর করার ব্যাপারে শিক্ষক, মুদাররিস, ছাত্র অর্থাৎ ইসলামী বিধানের জ্ঞানে পরিপক্ক ওলামা এবং ছাত্র ও সাগরিদবৃন্দ সকলেরই ভূমিকা পালন করতে হবে। আর এ ব্যাপারে প্রত্যেকের জন্য রয়েছে পৃথক পৃথক কর্মসূচি। পুরুষদের কর্মসূচি শরীয়তের জ্ঞান লাভে ইচ্ছুক লোকদের জন্য কর্মসূচি হচ্ছে শরীয়তে জ্ঞান লাভে ইচ্ছুক লোকদের জন্য কর্মসূচি হচ্ছে তাদের মধ্যে যাদের বেশি সময় সুযোগ রয়েছে, যেমন ধনাঢ্য ব্যক্তিগণ, তারা তাদের সন্তানদেরকে এলমে দ্বীন শিক্ষা দিবে। তবে জীবন নির্বাহের তাগিদে প্রয়োজনীয় বিভিন্ন বৈষয়িক বিষয়ের জ্ঞান লাভে কোনো দোষ নেই, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এসব জ্ঞান লাভ করতে গিয়ে যেন শরীয়তের সীমারেখা অতিক্রম করা না হয়। এ পন্থা গ্রহণ করলেই সন্তানরা সঠিকভাবে গড়ে উঠতে পারে। আর নিজেরা একটি সময় নির্ধারণ করে কোনো আলেম লোকের নিকট গিয়ে অথবা কোনো যোগ্য তালেবে এলেমের নিকট গিয়ে বা ডেকে এনে তাদের কাছে এলমে দ্বীন শিক্ষা করবে। এটা করা সম্ভব না হলে কোনো একজন সুবিজ্ঞ আলেমের পরামর্শ অনুযায়ী বই বা কিতাব করে পাঠ্যসূচি নির্ধারণ করে তা পাঠ করবে। শুধু একবার পাঠ করাই যথেষ্ট নয়, বরং 2-3 বার পাঠ করে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে গভীর ব্যুৎপত্তি অর্জন করবে। কিন্তু সেই বই বা কিতাব এমন হওয়া চাই যাতে দ্বীনের সমস্ত দিক ও বিভাগগুলোর আলোচনা বর্তমান থাকে। তাতে আকাইদ, দিনিয়াত, মুআমালাত, মুআশারাত ও চরিত্র গঠনমূলক বিষয় লিপিবদ্ধ থাকা চাই। আর যেসব লোক জীবিকা অর্জনের তাড়নায় এসবের বেশি সুযোগ পায় না এবং অক্ষর জ্ঞান ছাড়া জ্ঞান ও শিক্ষার সাথে কোনো পরিচয় রাখে না, তারা নিজেরা এবং নিজেদের সন্তানদের জন্য আরবি জ্ঞান ব্যতিরেকে শুধু ধর্মীয় বই পুস্তক সংগ্রহ করে একটা রুটিন অনুযায়ী তা নিয়মিত পাঠ করবে। একবার নয়, বারবার পাঠ করে বিষয়বস্তুকে নিজের স্মৃতিতে স্থায়ীভাবে ধরে রাখার চেষ্টা করবে। এটা কোনো শিক্ষকের কাছে গিয়েও করা যায় অথবা নিজেও 2-4 পৃষ্ঠা করে পাঠ করা যায়। বই পাঠ করতে গিয়ে কোনো বিষয়বস্তু বোধগম্য না হলে বই পড়া ছেড়ে দিবে না, বরং ওই স্থানটি চিহ্নিত করে রেখে কোনো সুবিজ্ঞ আলেমের নিকট গিয়ে বিষয়টি ভালোভাবে বুঝে নিবে। আর যাদের অক্ষর জ্ঞান বলতে কিছু নেই এবং তা সহজে আয়ত্তে আনারও অবকাশ নেই, তারা সপ্তাহে 1 দিন অথবা দৈনিক একবার কোনো এলমি মজলিসে গিয়ে বসাকে নিজের জন্য অপরিহার্য করে নিবে। আর কোনো সুবিজ্ঞ আলেম বা আলেমের সহচার্য গ্রহণকৃত এমন কোনো লোকের দ্বারা পুস্তক চয়ন করাবে যিনি পুস্তক সম্পর্কে ধারণা রাখেন। তবে আলেমের দ্বারা চয়ন করে নেয়াই উত্তম। আর সপ্তাহের কোনো এক দিন মসজিদে বা অন্য কোনো স্থানে জমায়েত হয়ে নির্দিষ্ট পরিমাণ সময়, যেমন 1 ঘন্টা বা আধা ঘন্টা, ওই পুস্তকটি একজন পাঠক দ্বারা পড়ায় শুনবে এবং ভালোভাবে বুঝে নিবে। এভাবে পড়াবার ব্যবস্থা যদি বিনা পারিশ্রমিকে না পাওয়া যায়, তবে কিছু পারিশ্রমিক নির্ধারণ করে একজন পাঠক সংগ্রহ করে নেবে। পাঠক ব্যক্তির বইয়ের কোনো স্থানের বিষয়বস্তু বোধগম্য না হলে স্থানটি চিহ্নিত করে রাখবে, অতঃপর কোনো সুবিজ্ঞ আলেমের থেকে বুঝে নিয়ে পড়তে
পরে তা উপস্থিত শ্রোতামণ্ডলীদের শুনিয়ে দিবে। কোনো গ্রাম ও পল্লী অঞ্চলে এ ধরনের লোক না পাওয়া গেলে পরস্পরের পরামর্শক্রমে সাদাত উঠিয়ে তা দ্বারা বাহির থেকে কোনো লোক এনে তাকে শিক্ষক রূপে মনোনীত করবে। অতঃপর এই নিয়মে তার দ্বারা বই কিতাব পড়িয়ে ইসলামী বিধান জেনে নিবে। ইলমে দ্বীন অর্জন বা বই পাঠ শ্রবণ ইত্যাদির ব্যাপারে সকলেরই নিম্নলিখিত দুটি বিষয় লক্ষ্য রাখা অপরিহার্য। প্রথমটি হচ্ছে নিজের কর্ম ও অবস্থা সম্পর্কে যদি এলমের বিধান না জানা থাকে তবে সাথে সাথে কোনো হক্কানি আলেমের নিকট গিয়ে বিধান জেনে নিবে। দূরত্বের কারণে মৌখিকভাবে জিজ্ঞাসা করার সুযোগ না হলে চিঠি প্রেরণের মাধ্যমে তা জেনে নিবে। প্রতিদিন যদি মৌখিকভাবে বা লিখিতভাবে একটি মাসালা জানা যায় তাহলে বছরে মোট 350 মাসালা জানা হয়। এভাবে 10 বছরে জানলে 10 বছরে জানা হয় 3500 মাসালা। অনেক আলেম ব্যক্তিরও এত সংখ্যক মাসালা জানা থাকে না, আর এরূপ করা কোনো কঠিন কাজও নয়। দ্বিতীয় বিষয়টি হলো আলেমগণের মজলিসে যাওয়া। সে মজলিস খাস মজলিস হোক বা আম হোক, তাদের মজলিসে গিয়ে যা শুনবে তা ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করবে। এই হলো পুরুষ লোকের ইসলামী জ্ঞান অর্জনের কর্মসূচির বিবরণ। আল্লাহ পাক এই বিষয়গুলি বাস্তবায়ন করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত।